রহমতুল্লাহ। আমরা তো বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বাহিনী, তাহলে আমরা জামাত ইসলামে বাংলাদেশে আল্লাহর দাসত্ব এবং রাসূলের অনুগত্য করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি এবং বাংলাদেশের জমিনে ইসলাম কায়েমের জন্য জান প্রাণ দিয়ে অর্থ দিয়ে চেষ্টা চালাচ্ছি। কিন্তু এই বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু কিছু দল বলতেছে যে আমরা জামাত ইসলাম ইসলামিক দল না। এ বিষয়ে আপনার মতবাদ কি, বা আপনি কি বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, মতবাদটা যাচাই হবে কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন এবং সুন্নাহর কোরআন এবং হিকমাটাই হচ্ছে হাদিস। এর ভিত্তিতে এইটা যাচাই করতে হবে যে সঠিক কে ইসলামের দিকে আছে এবং কে নাই। জি জি। মানুষের মানদণ্ড, দলের মানদণ্ড সব কিছু যাচাই হবে কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধানের প্রেক্ষিতে, নিয়ম অনুসারে হইতে হবে। আমি যদি মুখের জোরে বলি যে আমি জামাতে ইসলাম করি বলেই আমি ইসলামী দল করি, আমি বিএনপি করি বলেই আমি ইসলামী দল করি, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। হাদিস কোরআনে কি আছে? কোরআন হাদিসের অনুসারে কি বলা হয়েছে যে কোন কাজটা করলে পরে আল্লাহ কোন নির্দেশ, কোন বিধান অনুসরণ করলে, কোন বিধানের আনুগত্য করলে পরে আমরা বাস্তবিক পক্ষে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হলো, তখন জানা যাবে যে এইটা হলো কি আমাদের জন্য আল্লাহর পক্ষে ইসলামী দল আমরা করছি। নিজের গায়ের জোরে এটাকে দাবি করে, মানে মুখে বলা এটা বিষয় না, এটা বিষয় না। আল্লাহর হাদিস কোরআনের সাথে মিল থাকবে তাদের চরিত্রের। এখন যে প্রশ্নটা, বাংলাদেশ জামাতে ইসলামী তারা নিজের কোনো স্বার্থের জন্য এই দলটা করে না। আমরা কোন কাজে করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সব কিছু করেছেন, 17 বছর বয়স পর্যন্ত উনি যখন হিলফুল ফুজল গঠন করলেন, যুবক বয়সেই এই সংগঠন করলেন। এই সংগঠন দলটার উদ্দেশ্যই ছিল কেবলমাত্র অন্যায়, অত্যাচার, অবিচার রোধ করে তাদেরকে ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। তারা যে ব্যবসা বাণিজ্যের জন্য আসতো, বাংলাদেশ জামাতে ইসলামেও ঠিক একই কাজ করছে। মানুষের মৌলিক অধিকার, মানুষের অর্থনৈতিক অধিকার, মানুষের যে সকল, শুধু মানুষ বলতে সব রকমেরই মানুষ, নট অনলি মুসলিম আমি বলছি, এখানে আমরা সবাই, কেউ সংখ্যালঘু না, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকদের পরিপূর্ণ অধিকার পূরণের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী আপ্রাণ চেষ্টা চালায় যাচ্ছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এসব বিষয় না কোনো কিছু। দেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য, ইনশাআল্লাহ।